সবচেয়ে বড় ফেসিবাদকে এই দেশের জনগণ ক্ষমা করে নাই। আবারও যদি কেউ ফেসিবাদের ভাষায় কথা বলে তাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তাই ওই সকল ফেসিবাদের দিকে নয়, আমরা 5ই আগস্টের সেই যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমে আমরা যেন কোরআনের আইন এই বাংলাদেশে চালু করতে পারি, সেই জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এনপিএফ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় রোজাদার ভাইসব, আসলে এই মুহূর্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দের। কারণ মহান মনিবের নির্দেশ ছিল আমাদের সামনে সব কিছু থাকার পরেও পানাহার থেকে বিরত থাকব, আমরা অন্যায় অশ্লীল বেহুদা কাজ থেকে বিরত থাকব। তো সেই কাজটা শেষের দিকে আর মাত্র 5 থেকে 10 মিনিট টাইম আছে। এই টাইমে আমরা যারা মজুর, আমরা যারা শ্রমিক, তারা চেষ্টা করেছি, ভুল ভ্রান্তি আল্লাহ ভালো জানেন, আমরা তার হক আদায় করার জন্য চেষ্টা করেছি। এখন আমরা দাবি করব আমার মালিকের কাছে পারিশ্রমিকটা সঠিকভাবে পাওয়ার জন্য। আর অপরদিকে যিনি মালিক তিনিও রেডি আছেন, তার সকল সৃষ্টির উপরে যিনি যা সৃষ্টিকর্তা, তিনি ইনসাফকারী, তার ঘোষণা উনি বাস্তবায়ন করবেন, উনি রেডি আছেন পুরস্কার দেওয়ার জন্য। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী হলো যদি ঈমান এবং ইহতিসাবের সাথে বান্দা রোজা রাখে তাহলে তার সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই রকম পাক পবিত্র করে নিষ্পাপ যেমন একটি শিশু ভূমিষ্ঠ হয়, সেই ধরনের যেন একটা পর্যায়ে আমরা আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই ধরনের একটি মোক্ষম সময়ে আমরা উপনীত হয়েছি। এখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনাই করব আল্লাহ সেটা কবুল করবেন। এই ধরনের একটি মুহূর্তে আমরা যে আবেদন করব, যে দোয়াটা করব, আল্লাহ সেটা কবুল করবেন। প্রিয় ভাইয়েরা, এই ধরনের পবিত্র একটি সময়ে আমরা এখন অবস্থান করছি। আমাদের এই যে পুরস্কার, এই পুরস্কারের নেপথ্যে কারণটা কি? শাহরু রমজান উনজিলা ফিহিল কোরআন। এই কোরআনের কারণেই এই আমাদের মর্যাদাগুলো দেওয়া হলো। এই কোরআন যে রজনীতে নাজিল হয়েছে সেই রজনীকে মর্যাদা দেওয়া হয়েছে, যে মাসে নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কোরআন যদি আমার বুকে ধারণ করতে পারি, সেই কোরআন যদি আমাদের পার্লামেন্টে নিয়ে আসতে পারি, সেই কোরআন যদি আমাদের সমাজের সব কিছুর চাবিকাঠি বানাতে পারি, তাহলে এই মানুষ, এই রাষ্ট্র, এই সমাজ আল্লাহর কাছে যেমন মহিমান্বিত হবে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের কিন্তু পরিবেশটা ভালো ছিল না। হঠাৎ করে আল্লাহর সাহায্য আসলো, ছাত্রদের ত্যাগ, কোরবানি, জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এখন আমাদের কাজটা কি হবে? এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, এই রমজান মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কোরআন বিজয়ের মাস হলো এই রমজান মাস। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করতে পারি। আগামী দিনে যে সুযোগটা আসতেছে সেই সুযোগ কাজে লাগাইতে হবে। প্রিয় ভাইয়েরা, এখনো ঘাপটি মেরে থেকে ফেসিবাদের ভাষায় অনেকে কথা বলে, আমরা বলবো ওই সকল কথা ভুলে যান। সবচেয়ে বড় ফেসিবাদকে এই দেশের জনগণ ক্ষমা করে নাই। আবারও যদি কেউ ফেসিবাদের ভাষায় কথা বলে তাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তাই ওই সকল ফেসিবাদের দিকে নয়, আমরা 5ই আগস্টের সেই যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমে আমরা যেন কোরআনের আইন এই বাংলাদেশে চালু করতে পারি, সেই জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকা দরকার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা যার যেখানে যতটুকু সুযোগ আছে, যার যার অবস্থান থেকেই আমরা যেন ভূমিকা রাখতে পারি। বিশেষ করে কোরআনের যে আন্দোলনটা সৃষ্টি হয়েছে সেই আন্দোলনে যেন আমরা সবাই সক্রিয় হতে পারি। যার যে পেশায় আমরা আছি সেই পেশা থেকেই কোরআনের এই আন্দোলনে যেন সক্রিয় ভূমিকা রাখতে পারি। এখানে আপনারা ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। সমাজের আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন,
মানুষের সেবা দিচ্ছেন, রুগীদেরকে ঔষধ ছাড়াই আপনারা ভালো করে দিচ্ছেন, বিশাল একটা খেদমত আপনারা করছেন। সেখান থেকে আপনারা যেন কোরআনের একজন সৈনিক হতে পারেন, কোরআনের একজন কর্মী হতে পারেন, সেইভাবে নিজেদেরকে ঢেলে সাজাবেন। আল্লাহ নৈকট্য হাসিলের জন্যই আমরা এই চেষ্টা প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।